আসসালামু আলাইকুম। ইউএসের ভিজিট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে আসলে ভিসা হচ্ছে কিনা বা ট্রাম্প যে শুরু করেছে আসলে আমেরিকার যার স্বপ্ন অনেকে বাতিল করে দিয়েছে এবং অ্যাম্বাসিতে দাঁড়াতেই ভয় করছে। তো আপনারা আসলে এটা ভাবাটাই স্বাভাবিক, কারণ ট্রাম্প যে শুরু করেছে এটা ভাবাটাই স্বাভাবিক। কিন্তু আপনারা কি জানেন সবচেয়ে এইবার 25 সালে সবচেয়ে বেশি ভিসা হয়েছে? আপনারা জাস্ট একটু গুগলে যে বিয়ন্ড বি টু দিয়ে সার্চ দিয়ে তাহলে তাদের লিস্টটা দেখতে পারবেন শুধু এই বছরে কত পরিমাণ ভিসা হয়েছে। কেন ভিসা হচ্ছে জানেন? কারণ মোস্ট অফ দ্য লোক কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারছে না, বিকজ অফ যারা 24 সালে অ্যাম্বাসি ফেস জমা দিয়েছে, যারা DS-160 সাবমিট করে নেয়, তাদের কিন্তু ফাইল আপডেট না হওয়ার কারণে তারা অ্যাম্বাসি ফেস করতে পারছে না। আর অ্যাম্বাসি ফেস না কারণে কিন্তু তারা ইন্টারভিউ দিতে পারছে না। সো ইন্টারভিউ দিতে পারছে না বলতে এরকম ম্যাক্সিমাম ক্লায়েন্ট বাতিল হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই যারা দিতে পারছে তাদের এই ভিসা রেশিও ভালো হচ্ছে। ম্যাক্সিমাম আজকে ধরেন আজকে মঙ্গলবার, আজকে এত পরিমাণ ভিসা পেয়েছে, মানে আনবিলিভেবল ভিসা পেয়েছে, এবং স্টুডেন্ট ভিজিট দুটোই, ঠিক আছে। সো ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। তো আপনারা যারা মনে করছেন যে আমেরিকার ভিসার ইস্যু খারাপ বা আমেরিকাতে ট্রাম্প প্রবলেম করতেছে, যে কিছু লাভ হবে না, কিচ্ছু হবে না। আপনারা যদি ভিজিট ভিসা যাওয়ার পরে যদি আমেরিকায় সেটেল হতে চান, বিয়ন্ড বি টু ভিসা যদি ওখানে যে সেটেল হতে চান, সেটেল হতে পারবেন। কী কী ভিসা সেটেল হতে পারবেন আমি বলি। আপনারা ওখানে যে ওয়ার্ক পারমিট আপনার অ্যাজাইলাম ক্লেম করতে পারবেন। অ্যাজাইলামকে উইদিন 6 মান্থের মধ্যে আপনাকে অ্যাজাইলাম ক্লেম করতে হবে, স্যালেন্ডার হতে হবে। আয়দার আপনি স্টুডেন্টে কনভার্ট হতে পারবেন, আয়দার আপনি কন্ট্যাক্ট ম্যানেজ করতে পারবেন, আয়দার আপনি একটা প্রপার্টি কিনতে পারবেন। যে কোনো ওয়েতে আপনি ওখানে সেটেল হতে পারবেন। সো এই ওয়েগুলো আমরা কিন্তু সাপোর্ট দিয়ে থাকি এবং এই লয়ার ফ্যাসিলিটিসগুলো আমরা দিয়ে থাকি। সো ওইখানে ভিজিটর ভিসা যাওয়ার পরে কী কী সিস্টেমে ওখানে সেটেল হতে পারবেন, এবং ওখানে যদি আপনি রিয়েল এস্টেট কোনো বাড়ি টাড়ি কিনতে চান বা কোনো প্রপার্টি কিনতে চান, সেই ব্যাপারেও আমরা হেল্প করি। কারণ নিউ ইয়র্কে আমাদের অফিস আছে, রিয়েল এস্টেটের অফিস আছে। আমাদের এই আমার যে ফার্মটা এটাও নিউ ইয়র্ক, আমাদের জ্যাকসন হাইটে অফিস আছে। সো এই রিলেটেড যারা যে কোনো তথ্য যদি আমাদের মাধ্যমে করতে চান, এবং আমাদের মাধ্যমে যদি আপনার বাড়ি টাড়ি বা অ্যাসেট ট্যাসেট কিনতে চান, বা ওইখানে আমাদের মাধ্যমে ভিজিট ভিসা করতে চান, বা স্টুডেন্ট, স্পাউস, ইমিগ্রেন্ট, যে ধরনের ভিসা আমাদের মাধ্যমে করতে চান, ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। ইভেন আপনার যদি ডকুমেন্টসে অনেক কিছুতে, পাসপোর্টের ডকুমেন্টসে কোনো ল্যাকিংস থাকে, সেটাও আমরা সাপোর্ট দিয়ে আপনার ভিসা করা দিতে সর্বোচ্চ চেষ্টা করব। সো যারা আমেরিকাতে যারা আগ্রহী প্রকাশ করছেন বা আগ্রহী ছিলেন, তারা ডিসাইডেড হবেন না প্লিজ। যদি আপনি রিফিউজ হয়ে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি রিফিউজ হয়েও আপনি চুপ করে ঘরে বসে থাকবেন না, আপনি আবার দাঁড়ান। কারণ অনেক সময় হয় কি, পরিস্থিতির কারণে, সিচুয়েশনের কারণে, অ্যাম্বাসেডার মন মানসিকতার কারণে অনেক সময় হওয়া ফাইলটা হয় না ভিসা। তো তার মানে কি এই নয় যে আপনার ভিসা হবে না। একবার না হোক, দুইবার হবে, দুইবার না হোক, 3বার হবে, আপনার লেগে থাকতে হবে। ইউএসএ ভিসা আপনার লেগে থাকতে হবে। আপনার টার্গেট যদি হয় আপনি ইউএসএ যাবই, ইনশাল্লাহ আপনি যেতে পারবেন, বাট আপনাকে লেগে থাকতে হবে। সো এই সব, এবং আমরা অ্যাডভাইস, ইন্টারভিউ থেকে শুরু করে সব ধরনের অ্যাডভাইসগুলো আমরা দিয়ে থাকি। সো এই সব তথ্যর জন্য আপনারা সরাসরি আমার অফিসে আসতে পারেন। আমার অফিস অ্যাড্রেসটা পান্থপথ সমরিতা হসপিটালের পাশেই, একদম মেইন রোডে ভিসা ফার্স্টের সাইনবোর্ড আছে। আমাদের ফেসবুক আইডি ভিসা ফার্স্ট বিডি, এবং ইউটিউব চ্যানেল ভিসা ফার্স্ট। সো এই দুটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আপনার নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। সো বিস্তারিত জানার জন্য আমাদের সরাসরি পেজে নক করলে পারবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেও আপনারা পেয়ে যাবেন। দেশের বাইরেও যারা আছেন তারাও যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, ওই দেশে বসে আপনি ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে আসতে হবে না। সো যারা বাইরে আছেন তারাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।